আজকে আমরা আলোচনা করব অনুতাপ নিয়ে। অনুতাপ বা বাংলাতে এটাকে মন পরিবর্তন বলে। আমরা সবাই জানি আমরা যখন প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার জন্য আসি, নতুন জীবন পাওয়ার যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা বাইবেলে এরকমভাবে বলে, আমরা যখন সুসমাচারটাকে শুনি, বুঝি, আর যখন সুসমাচারটাকে বোঝার পরে আমাদের হৃদয়ে প্রভুর বিশ্বাস আসে, প্রভুর আত্মা আমাদের ভেতরে অনুতাপ নিয়ে আসে, সে অনুতাপ করতে বলে। কারণ আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রভু যিশুর বিশ্বাস আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায়। আর অনুতাপের পরে আমরা সম্পূর্ণ হৃদয়কে পরিবর্তন করি, যে হৃদয় জগতের দিকে ছিল, নিজের দিকে ছিল বা অন্য কিছু দিকে আমরা দৌড়চ্ছিলাম, সেখান থেকে আমাদের হৃদয়কে সম্পূর্ণ পরিবর্তন করে প্রভুর দিকে নিয়ে আসি। আর তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পাপগুলো স্বীকার করি আর সেগুলো থেকে আমরা বেরিয়ে আসি। সেটা যখন আমরা করি, প্রভু যিশু আমাদের হৃদয়কে পরিষ্কার করে। আর তারপরে আমরা জলে বাপ্তিস্মের দিকে যেতে পারি, পবিত্র আত্মা পেতে পারি, প্রভুর সঙ্গে চলতে পারি। তো অনুতাপের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। অনুতাপ হচ্ছে নতুন জীবন পাওয়ার জন্যে একটা প্রথম স্টেপ। আর যেখানে এটা আমাদের কাজের দ্বারা নয়, এটা প্রভুর আত্মা আমাদেরকে প্রম্পট করে। প্রথমে প্রভুর আমরা সুসমাচার শুনি, প্রভু আমাদের ভেতরে বিশ্বাস নিয়ে আসে, প্রভুর আত্মা আমাদের হৃদয়ের ভেতরে কাজ করে। কিন্তু আমাদের বিশ্বাস যেটা, সেটা আমাদের হৃদয়কে পরিবর্তন করতে সাহায্য করে। মানে প্রভুর যে পবিত্র আত্মা, যে সে আমাদের ভেতরে অনুতাপ নিয়ে আসে, যে আমাদেরকে হৃদয় পরিবর্তন করতে সাহায্য করে, কি আমরা পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াবো। তো সেই অনুতাপের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। অনুতাপ হচ্ছে বাংলায় আরেকভাবে বলে মন পরিবর্তন, বা অন্য বাংলায় বলে পশ্চাতাপ করা। সমস্ত জিনিস একই জিনিস। এটা একটা গ্রিক শব্দ মেটানয়া থেকে এসছে। মেটানয়া মানে হচ্ছে গিয়ে চেঞ্জ অফ মাইন্ড। আর যেহেতু আমাদের মাইন্ডকে চেঞ্জ করা, সেহেতু সমস্ত জিনিস যেগুলো মাইন্ডের সঙ্গে যুক্ত, সেই সমস্ত জিনিস চেঞ্জ করা। তো অনুতাপ মানে মনের পরিবর্তন। যে মন জগতের দিকে চলছিল, নিজের দিকে চলছিল বা অন্য কোনো জিনিসের পেছনে দৌড়চ্ছিল, সে চেঞ্জ হয়ে প্রভু যিশুকে বিশ্বাস করা, তাকে প্রভু বলে মানা, তার হিসাবে জীবন চালানো। তার সঙ্গে সঙ্গে আমরা যে পুরনো জীবন, যে জিনিসের মধ্যে দিয়ে ছিলাম, যে জিনিসের মধ্যে দিয়ে চলছিলাম, সেগুলোকে প্রভুর কাছে স্বীকার করা, ইংলিশে বলে কনফেস করা, রিনাউন্স করা। সেগুলো যখন আমরা করি, প্রভু যিশু আমাদের হৃদয়কে হৃদয়ের সমস্ত হৃদয়কে বদলে দেয়, এক নতুন হৃদয় দেয়। এই যে মন পরিবর্তন করা, পাপগুলো স্বীকার করা, এগুলো কিন্তু আমাদের ইচ্ছার দ্বারা নয়, যে মন পরিবর্তন করতে হবে আর পাপ থেকে পাপগুলো স্বীকার করতে হবে, সেটা নয়। সেটা যদি পবিত্র আত্মা থেকে প্রম্পট করে না আসে, মানে আমরা সত্যি প্রভুর থেকে শুনেছি, আমরা বুঝতে পেরেছি আমি পাপী, আর পবিত্র আত্মাকে আমি ফলো করতে চাই, পবিত্র আত্মা চাই কি আমি হৃদয় পরিবর্তন করে আসি, সেটা যদি ওরমভাবে না হয়, এটা যদি রিলিজিয়াসলি হয়, তাহলে কিন্তু সেটা অনুতাপ নয়, সেটা হয়তো আমরা ট্রাই করতে। অনেক সময় আমাদের মিনিস্ট্রিতে এই একটা প্রবলেম হয়েছে, যেখানে আমরা কাউকে বলেছি আমরা আমাদের প্রভুকে বিশ্বাস করে আমাদের মন পরিবর্তন করতে হবে, তারা শুধু ভেবেছে মন পরিবর্তন করতে হবে। তো সে মন পরিবর্তন করাটা নিজের ইচ্ছার দ্বারা সে করেছে হয়তো, কিন্তু প্রভু যিশু যে ঈশ্বর, প্রভু যিশু যে আমাদের প্রভু, সমস্ত জিনিস যে তার হাতে সমর্পণ করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, সেরকমভাবে তারা জিনিসটাকে গ্রহণ করেনি। তো সেখানে প্রবলেম হয়েছে। তো প্রথমেই আমাদের বুঝতে হবে, এই অনুতাপ কিন্তু আমাদের কোনো রকমের কাজ নয়, আমাদের কোনো রকমের সেলফ এফোর্ট নয়। এটা প্রভুর দ্বারা, আমাদের হৃদয় যখন সে প্রভু নিয়ে আসে, বিশ্বাসের দ্বারা আমরা এই জিনিসটা করি। যেহেতু প্রভু যিশু আমাদের জন্য ক্রুসের উপরে জীবন দিয়েছে, আর তার দ্বারা আমরা সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি রাস্তা খুলে দিয়েছেন। তিনি আমাদের দুঃখ, আমাদের অভিশাপ, সমস্ত কিছু নিজের শরীরের উপর তুলে নিয়েছেন। এসব জানার পরে, সুসমাচার জানার পরে আমরা অনুতপ্ত আমাদের পাপের জন্যে, আমরা পাপ থেকে মন পরিবর্তন করি। এখানে প্রভুও যুক্ত আছেন, প্রভু আমাদের মধ্যে ইনভলভ আছেন, আর তিনি চাইছেন আমাদের হৃদয়কে যেন আমরা পরিবর্তন করি। এটা সম্পূর্ণ প্রভু করে না। এটা যদি আমরা মনে করি প্রভু নিজে করে দেবে, না, প্রভু চায় কি আমরা যেন পাপ থেকে ঘুরে দাঁড়াই। আমাদের অ্যাকশন আছে। বিশ্বাস কাজের দিকে নিয়ে যায়, বিশ্বাস আমাদের কিছু করতে বলে। আমি যদি চোখ বন্ধ করে দিয়ে শুধু কিছু মন্ত্র পড়তে থাকলাম, সেটা কিন্তু বিশ্বাস নয়। বিশ্বাস আমাদেরকে কিছু করতে বলবে। আর যে বিশ্বাস কিছু করতে পারে না, সেটা হয়তো বিশ্বাস নয়। বিশ্বাস অনুতাপের দিকে নিয়ে যায়। আমাদের বুঝতে হবে, কর্ম ছাড়া বিশ্বাস কিন্তু মৃত। অনুতাপ মানে আমরা স্বশাসন থেকে ঈশ্বরের দিকে ফিরে যাওয়া। স্বশাসন মানে আমরা যখন ঈশ্বরকে জানতাম না, তখন আমরা নিজের মতন করে জীবন চালাতাম। নিজে যা মনে করি, নিজে যা ভাবি, নিজে যে জিনিসটাকে ভালো মনে করি, সেটাই করি। কিন্তু আমরা যখন ঈশ্বরকে জানি, তখন আমরা বুঝতে পারি তিনি আমাদের প্রভু, তিনি আমাদের পিতা। তিনি কি চান, তিনি কি এই জিনিসটা করলে খুশি হবেন, না এই জিনিসটা তিনি পছন্দ করেন না, সেই হিসেবে জীবন চালানো। তো একটা জীবনের সম্পূর্ণ চেঞ্জ
যে ব্যক্তি নিজের জন্য জীবন কাটাতো, মানে নিজের আনন্দের জন্য, নিজের খুশির জন্য, বা অন্য পারিবারিক জন্য বা জগতের জন্য বা যা কিছু করতো, সে এখন তার জন্য জীবন কাটায় না, সে এখন ঈশ্বরের জন্য জীবন কাটায়। সেটা হচ্ছে একটা অনুতপ্ত জীবন বা মন পরিবর্তন হওয়ার জীবন। তো সুসমাচার শোনার পরে একটা ব্যক্তির হৃদয়ে পাপের চেতনা আসে। বাইবেলে বলে, প্রেরিতের 2:38 যদি যাই আমরা, সেখানে বলে কি, তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। ইংলিশে লেখা আছে দেয়ার কাট টু দ্য হার্ট। সেটা পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা আমাদের ভেতরে পাপের চেতনা নিয়ে আসে। আমি পাপী। আমি যখন প্রথম আমাকে যে কেউ সুসমাচার বললো, আমি জিনিসটা বুঝতে পারিনি কি, কিন্তু তারপরে যখন আমি জিনিসটাকে ধীরে ধীরে করে বুঝতে পারলাম, আর যখন জিনিসটাকে আমি শুনতে শুরু করলাম, আমি বুঝতে পারলাম কি আমি পাপী। আমি 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 কিছু আমার জীবনে আমি পাপের মধ্যে চলেছি। 1 মিনিট। তো তো পবিত্র আত্মা আমাদের ভেতরে পাপের চেতনা নিয়ে আসে। আমরা যখন আমাদের ভেতরে যখন পাপের চেতনা আসে, তখন আমরা বুঝতে পারি আমরা আমাদের জীবন আমরা পাপের মধ্যে জীবন কাটিয়েছি। তার আগে আমরা বুঝতে পারি না। পবিত্র আত্মা আমাদের হৃদয়ের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসে। পবিত্র আত্মা আমাদের হৃদয়ের মধ্যে আমাদের পাপের চেতনা নিয়ে আসে। যখন ওটা নিয়ে আসে, তখন আমরা পাপ থেকে মন ফেরাই। সেখানে আমাদের নিজেদের অ্যাকশনও জুড়ে আছে। তো এর সঙ্গে 3টে ধাপ জুড়ে আছে নতুন জীবন পাওয়ার জন্য। অনুতাপ করি, আমরা পাপ থেকে মন ফেরাই, তারপরে আমরা জলে বাপ্তিস্ম আর পবিত্র আত্মার বাপ্তিস্ম আমরা পেতে পারি। এর মধ্যে কোনো জলে বাপ্তিস্মের পরে পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে হবে এরকম কিছু নেই। অনুতাপের পরে আমরা এই দুটো জিনিসই আমরা পেতে পারি। কিন্তু অনুতাপ যদি না হয়, তাহলে এই জিনিসগুলো আমাদের জীবনে আসতে অসুবিধা আছে। তো অনুতাপ সেই জন্য খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বলা হয়। অনুতাপ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সো অনুতাপ আমাদের আপনার পাপ থেকে মন ফেরাও, এই প্রক্রিয়া হচ্ছে প্রথম ধাপ। অনুতাপ হলো যীশু খ্রিস্টের নতুন জীবনে পাওয়ার প্রথম পদক্ষেপ। হিব্রুর 6 যদি যাই, হিব্রুর 6:1 আর 2 যে বিশ্বাসের ফাউন্ডেশন বা বিশ্বাসের ভিত্তির ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছে। সেখানে অনুতাপ নতুন জীবনের ভিত্তি করে লেখা রয়েছে। যে নতুন জীবনের ভিত্তি হচ্ছে অনুতাপ। একজন যদি প্রভু যীশুকে বিশ্বাস করেন, তার মানে সে কোনো একটা সময় পাপ থেকে অনুতাপ করেছে, পাপ থেকে সে মন পরিবর্তন করেছে। আমি অনেক সময় অনেক ব্যক্তির সঙ্গে কথা বলি কি, আপনি প্রভু যীশুকে বিশ্বাস করেন? আপনি কবে প্রভু যীশুকে গ্রহণ করেছেন? কিছু ব্যক্তি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আমার দিকে, তারা বুঝতে পারে না আমি কি জিজ্ঞেস করছি। আমি বলছি যে আপনি একটা সময় প্রভু যীশুকে বিশ্বাস করতে শুরু করেছেন? তো বলছে আমরা 6 জেনারেশন থেকে প্রভুকে বিশ্বাস করি। আমি বললাম যে আপনার আগের জেনারেশনের বিশ্বাস আপনার কাছে আসে না, আপনি বিশ্বাস করেছেন কিনা ব্যক্তিগতভাবে? তো বলছে হ্যাঁ আমি এই সময় প্রভু যীশুকে গ্রহণ করেছি বা কিছু। তো আমাদের ব্যক্তিগতভাবে যে আমরা প্রভু যীশুকে গ্রহণ করি, তার মধ্যে অনুতাপ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওটা বিশ্বাসের ভিত্তি। অনুতাপ মানে বোঝায় একটা সময় আছে, যেই সময়টায় আমি পাপ থেকে মন পরিবর্তন করে প্রভুর দিকে ঘুরে দাঁড়িয়েছিলাম। রাইট। তো জলে বাপ্তিস্ম আর পবিত্র আত্মার বাপ্তিস্ম অনুতাপের পরেই করা সম্ভব। অনুতাপ ছাড়া কেউ যেন জলে বাপ্তিস্ম না নেয় আর পবিত্র আত্মার বাপ্তিস্মর দিকে যেন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা না হয়, এটা হবে ভুল পদক্ষেপ। আমি আগে অনেক সময় বুঝতাম না জিনিসটা। আমি অনেককে অনুতাপ ঠিক করে তারা করেনি, বা আমি জানতাম না এক্স্যাক্টলি, যদি আমি বুঝতাম না এক্স্যাক্টলি সে অনুতাপ কমপ্লিটলি করেছে কিনা। তো অনেককে এরকম হয়েছে কি, তাদের জলে বাপ্তিস্মর দিকে নিয়ে গেছি, বা কিছু ব্যক্তিকে পবিত্র আত্মার বাপ্তিস্মর জন্য চেষ্টা করেছি, কিন্তু তারা গ্রহণ করেনি, যেহেতু তাদের অনুতাপ কমপ্লিট হয়নি। তো আমরা যেন কাউকে এরকম চেষ্টা না করি যার অনুতাপ কমপ্লিট হয়নি, তাই পবিত্র আত্মা বা জলে বাপ্তিস্মর দিকে আমরা যেন নিয়ে না যাই। তাহলে তার প্রবলেম হবে, সে জিনিসটাকে গ্রহণ করতে পারবে না। ওপর থেকে সে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে আসবে। সে হয়তো নিজেকে ব্লেম করতে থাকবে কি, আমি মানে প্রভুর কাছে ফ্রিডম পেলাম না, বা মানে পবিত্র আত্মা পেলাম না, এরকম কিছু একটা বন্ডেজ তার মনের মধ্যে হয়তো কাজ করতে থাকবে। কিন্তু কারণ সে জিনিসটা গ্রহণ করতে পারবে না, কারণ তার অনুতাপ হয়নি। আসুন ঈশ্বরের বাক্য কি বলে আমরা দেখি। মার্কের সুসমাচার 1:15 লেখা আছে, সময় হয়েছে, ঈশ্বরের রাজ্য কাছে এসেছে, আপনারা পাপ থেকে মন ফিরান এবং এই সুখবরে বিশ্বাস করুন। তো আমরা দেখতে পাই অনুতাপের কথা সবসময় আমরা দেখতে পাই কি প্রচার করা হয়।
আর যখন প্রভু যিশু প্রচার করেন, যখন জন দ্য বাপ্টিস্ট প্রচার করেন, অনুতাপের ব্যাপারে প্রচার করা হয়। এখানে প্রভু যিশু বলছেন ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে, আপনার পাপ থেকে মন ফিরান এবং সুখবরে বিশ্বাস করুন। তো মন পরিবর্তন করা আর সুসমাচারে বিশ্বাস করা, এটা দুটো কানেক্টেড আপ, এটাকে আমরা আলাদা করতে পারি না। মথির 3:1-2 লেখা আছে, পরে বাপ্তিস্মদাতা যোহন ইহুদিদের মরু এলাকায় এসে বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। তো পাপ থেকে মন ফেরানো আর স্বর্গরাজ্য গ্রহণ করা দুটোর মধ্যে কানেকশন আছে, দুটোকে আলাদা করে বলতে পারি। এটা বলতে পারি না কি হ্যাঁ ও যিশুকে গ্রহণ করেছে কিন্তু সে অনুতাপ ব্যাপারে জানে না, তাহলে সে ওই প্রভুকে হয়তো গ্রহণও করেনি। কারণ প্রভুকে গ্রহণ করা আর অনুতাপের মধ্যে আসা, প্রভুকে গ্রহণ করা আর অনুতাপের মধ্যে, প্রভুকে গ্রহণ করা আর অনুতাপ করা কানেক্টেড আপ। অনুতাপ না করলে আমরা প্রভুকে গ্রহণ করতে পারি না। মথির 4:17 লেখা আছে, সেই সময় যিশু এই বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। তো পাপ থেকে মন ফেরানো সবসময় রয়েছে, যেখানে আমরা স্বর্গরাজ্য গ্রহণ করার কথা বা নতুন জন্মে প্রবেশ করার কথা বলা হচ্ছে, পাপ থেকে মন পরিবর্তন করা একদম ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। তারা মানুষকে তাদের পাপ থেকে মন পরিবর্তন করার আহ্বান জানান। অনুতাপ হলো গসপেল বা সুসমাচারের কেন্দ্র বার্তা। অনুতাপ যদি আমরা না প্রচার করি তাহলে আমরা তাদেরকে ঠিক করে নতুন জীবনের দিকে লিড করতে পারবো না, নতুন জীবনের দিকে নিয়ে যেতে পারবো না। আমরা নিজেদেরকে বলতে পারি আমরা সুসমাচার প্রচার করছি, আমরা প্রভু যিশুর কাজ করছি, কিন্তু অনুতাপ জিনিসটাকে যদি তাদেরকে বোঝাতে না পারি বা সাহায্য করতে না পারি, তাহলে তাদের বিশ্বাসের দিকে যেতে আমরা সাহায্য করতে পারছি না। কোনো জায়গাতে আমাদের খুব বেশি হয়তো এফোর্ট করতে হয় না, তারা হয়তো নিজেরাই বুঝতে পারে, তারা হয়তো অনুতাপের দিকে চলে আসে। এরকম অনেক জায়গাতে হয়েছে আমার সঙ্গে, কিন্তু অনেক জায়গাতে তারা বোঝে না জিনিসটাকে, তাদেরকে বুঝিয়ে দিতে হয় জিনিসটাকে, সাহায্য করতে হয়। পবিত্র তাদেরকে সাহায্য করে, কিন্তু আমাদের অনেক জিনিস বুঝিয়ে দিতে হয় তাদেরকে অনুতাপের ব্যাপারে। প্রভু যিশুকে বিশ্বাস হতে হলে আপনাদের যিশু খ্রিস্টের নতুন জীবন পেতে হবে। এই নতুন জীবন আমাদের বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারা পাই। এটা সম্পূর্ণ প্রভু যিশুর কাজ, প্রভুর অনুগ্রহের দ্বারা আমরা এটা গ্রহণ করি। অনুতাপ ছাড়া প্রভু যিশুতে আমরা নতুন জন্ম পেতে পারি না। মন পরিবর্তন অনুতাপ ছাড়া বিশ্বাস অর্থহীন। কেউ যদি অনুতাপ না করেছে আর সে নতুন জীবন পেয়ে গেছে বলে মনে হয়, তাহলে তার প্রবলেম আছে বিশ্বাসের মধ্যে। কারণ অনুতাপ ছাড়া আমরা বিশ্বাসে চলতে পারি না। ইভেন বিশ্বাসের কথাও যদি বলি, অনেকে বলে আমি প্রভু যিশুকে অনেক বিশ্বাস করি, তো আমি বোঝার চেষ্টা করি তার জীবন থেকে সে কি কখনো মন পরিবর্তন করেছিল পাপ থেকে, কখনো কি অনুতাপ করেছিল। তো অনেকে বলে না আমার প্রচণ্ড বিশ্বাস, আমি অনেক দিন বছর ধরে বাইবেল করি বা চার্চে যাই, এই করি ওই করি, অনেক কিছু করি, কিন্তু সে অনুতাপের কোনো স্টোরি নেই তার জীবনে, কখনো মন পরিবর্তনের কোনো স্টোরি নেই। তো সেটা খুব ডিফিকাল্ট জিনিস অ্যাকচুয়ালি, কারণ মন পরিবর্তন বা অনুতাপ ছাড়া বিশ্বাস হচ্ছে অর্থহীন। তো আমরা যদি প্রেরিতের বইতে দেখি কিছু এক্সাম্পল কেমন করে মানুষ নতুন জন্ম লাভ করেছিল, প্রেরিতের বইতে যে স্টোরিগুলো আছে, প্রেরিতের 3:19 যদি দেখি, এখানে বলছে এই জন্যে আপনারা পাপ থেকে মন ফিরিয়ে যিশুর দিকে ফেরুন যাতে আপনাদের পাপ মুছে ফেলা হয়। পাপ থেকে মন ফেরানোর কথা বলছে, অনুতাপের কথা বলছে। আমাদের যদি ঈশ্বরের দিকে ঘুরতে হয় তাহলে আমাদের অনুতাপ করার দরকার আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের কাছে আসার জন্য অনুতাপ আবশ্যক। অনুতাপ ছাড়া কেউ নতুন জন্মের দিকে প্রবেশ করতে পারে না। কেউ যদি বলে সে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে কিন্তু সে অনুতাপ করেনি, তাহলে আমি বুঝবো তো সে অনুতাপ গ্রহণ করতে পারে না। কারণ অনুতাপ হচ্ছে গিয়ে রাস্তা প্রভুর দিকে প্রবেশ করার। তো আমরা যদি অনুতাপ না করি তাহলে ঈশ্বরের দিকে আমরা ফিরতে পারি না। অনুতাপ ছাড়া আপনি ঈশ্বরের কাছে ফিরে যেতে পারেন না। প্রেরিতের 11:18 লেখা আছে, এই কথা শুনিয়া ইহুদীয় বিশ্বাসীরা আর আপত্তি না করে ঈশ্বরের গৌরব করে বললেন, তাহলে ঈশ্বর অইহুদীদেরও জীবন পাওয়ার জন্যে পাপ থেকে মন ফেরানোর সুযোগ দিলেন। পাপ থেকে মন ফেরানোর সুযোগ মানে অনুতাপ করার সুযোগ দিলেন। তো এখানে ঈশ্বরের লোকেদের এই লোকেদের জীবনের জন্যে অনুশোচনা করার অনুমতি দিয়েছেন বা অনুতাপ করার অনুমতি দিয়েছেন। মানে এখানে যারা অইহুদি ছিল তারাও বিশ্বাসে আসতে পারছে। তো তখন যে বিশ্বাসীরা ছিল তারা দেখছে যারা অইহুদি তারাও বিশ্বাসে আসতে পারছে প্রভুর বিশ্বাসে। কেমনভাবে? তাদের হৃদয় অনুতাপ করার সুযোগ দিয়েছে, তারা অনুতপ্ত। তারা কেমন করে বুঝতে পারলো তারা ঈশ্বরকে আসার সুযোগ দিয়ে ঈশ্বরের মধ্যে এই অইহুদের আসার সুযোগ দিয়েছে? কারণ এই অইহুদি ব্যক্তিরা অনুতপ্ত, তার তারা অনুতাপ করছে বা তাদের হৃদয়ে অনুতাপ দেখা যাচ্ছে, তারা অনুতাপ করছে অ্যাকচুয়ালি।
তো তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তারা প্রভুর দিকে ঘুরে দাঁড়াচ্ছে। তো অনুতপ্ত হৃদয় যদি না হয় তাহলে সে প্রভুর দিকে ঘুরে দাঁড়িয়েছে এটা বোঝা অসম্ভব, কারণ অনুতাপ একটা সাইন অ্যাকচুয়ালি সে প্রভুর দিকে ঘুরে দাঁড়িয়েছে। অনুতাপ স্পষ্টভাবে দেখা যায় যে অনুতাপ এক নতুন জীবনকে শুরু করে। অনুতাপ ছাড়া সে অনেক বাইবেলের ভার্স বলছে, অনেক কিছু করছে, অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছে, সেটা কি প্রভুর আন্ডারস্ট্যান্ডিং? না, সেটা প্রভুর আন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে। অনুতাপ ছাড়া প্রভুর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নয়। প্রেরিতের 17:30 যদি দেখি, এখানে লেখা আছে, আগেকার দিনে মানুষ জানতো না বলে ঈশ্বর এসব দেখেও দেখেনি, কিন্তু এখন তিনি সব জায়গার লোকেদের পাপ থেকে মন ফিরাতে আদেশ দিচ্ছেন, অনুতাপ করার আদেশ দিচ্ছেন। লোকেদের অনুতপ্ত হতে না বলে আপনি যদি সুসমাচার শেয়ার করতে পারেন না, আমরা এমন বলতে পারি না এটা সুসমাচার, প্রভু যিশু আমাদের পাপ থেকে আমাদের পাপের জন্য মারা গেছিলো, তারপরে তার কবর দেওয়া হয়েছিল, তারপরে সে বেঁচে উঠেছে। আপনাকে কী করতে হবে? আপনি বিশ্বাস করুন। আর কি করতে হবে? আপনি বিশ্বাস করুন। হ্যাঁ, আমি তাকে অনুতাপ করতে বলছি না, বিশ্বাস করার ভালো কথা, কিন্তু বিশ্বাস করা মানেটা কি? আমাদের বিশ্বাস তাদের অনুতপ্ত বিশ্বাস মানে কি? বিশ্বাস অনুতাপের দিকে নিয়ে যাবে। অনুতাপ ছাড়া বিশ্বাস করা একটা মিথ্যা বিশ্বাস। আমি অনেকের সঙ্গে ইন্টারাক্ট করেছি যারা চার্চ গ্রুপের মধ্যে রয়েছে, তারা অনুতাপের কথা বলে না, তারা বলে অনলি তারা মন থেকে বিশ্বাস করেছে। বেসিক্যালি তারা বলতে চাইছে তারা জেনে ফেলেছে যে জিনিসটা, সেই জিনিসটা মনে মনে বিশ্বাস করা যিশু তাদের পাপের জন্য মরেছে, কিন্তু তাদের জীবনে কোনো অনুতাপ নেই বা অনুতাপ হয়নি কোনো দিন। তো আমি রিয়েলি ডাউটফুল তাদের বিশ্বাসের ব্যাপারে, কারণ অনুতাপ ছাড়া আমাদের বিশ্বাস হতে পারে না, এটা মিথ্যা বিশ্বাস। আপনি যদি অনুতাপ বাদ দিয়ে সুসমাচার প্রচার করেন তাহলে আপনি ভুল সুসমাচার প্রচার করছেন। ভুল সুসমাচার হচ্ছে সেটা যেখানে আমরা অনুতাপ করার জন্য তাদেরকে বলি না। আমাদের কি করতে হবে? চার্চ জয়েন করতে হবে, জাস্ট মনে মনে বিশ্বাস করুন না। আপনি বিশ্বাস করে, বিশ্বাস আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনি সমস্ত পাপ থেকে অনুতাপ করুন, মন পরিবর্তন করুন, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ান, পাপগুলো স্বীকার করুন, প্রভুর কাছে ক্ষমা চান, তিনি আপনাকে সম্পূর্ণ ক্ষমা করে দেবেন। অ্যাকচুয়ালি আপনার জন্য আপনাকে অলরেডি ক্ষমা করেছেন উনি ক্রুসের ওপরে, কিন্তু আপনি ওইটা আপনার জীবনে কেমনভাবে অ্যাপ্লাই করবেন যখন আপনি এই জিনিসটাকে বোঝার পরে পাপ থেকে অনুতাপ করে মন পরিবর্তন করবেন, পাপগুলো স্বীকার করবেন, তার কাছে পাপের জন্য ক্ষমা চাইবেন, তিনি আপনাকে সম্পূর্ণ ক্ষমা করে দেবেন। অনুতাপ ঈশ্বরের আইন কানুনের কাজ নয়। অনেকে বলে কি, আরে আপনি তো আইন কানুনের মধ্যে নিয়ে আসছেন, আপনি তো ঈশ্বরের যে পুরনো দিনের যে আইন কানুন হতো সেই রকমভাবে আপনি বলতে চাইছেন। না, ব্যাপারটা এটা আইন কানুনের নয়, এটা একটা বিশ্বাসের অংশ। আমি যদি বলি প্রভু যিশুকে বিশ্বাস করি কিন্তু আমি পাপের জন্য অনুতাপ করতে চাই না, তার মানে আমি বিশ্বাস করি না, আমি ভুল বিশ্বাস করি, আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। মথির 9:13 দেখতে পাই, আমি দয়া দেখাতে চাই, পশু উৎসর্গ নয়। পবিত্র শাস্ত্রে এই কথা মানে কি তা গিয়ে খুঁজে বের করুন। যারা ধার্মিক আমি তাদের ডাকতে আসিনি, আমি পাপীদেরই ডাকতে এসেছি। প্রভু যিশু বলছেন যে আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি তোমাদের স্যাক্রিফাইস দেখতে চাই না। কি দেখতে চাই? অ্যাকচুয়ালি এটা ইংলিশ ট্রান্সলেশনে খুব বিউটিফুলি লেখা আছে। এখানে লেখা আছে, বাট গো অ্যান্ড লার্ন হোয়াট দিস মিনস, আই ডিজায়ার মার্সি নট স্যাক্রিফাইস, ফর আই ডিড নট কাম টু কল দ্য রাইচাস বাট সিনার্স টু রিপেন্টেন্স। আমি পাপীদের মন পরিবর্তন করতে ডাকতে এসেছি। এখানে বাংলাতে ওই জিনিসটাকে খুব ক্লিয়ারলি লেখা নেই, তো এখানে বলছে যে পাপীদের মন পরিবর্তন করার জন্যে আমি ডাকতে এসেছি। তো পাপীদের তিনি কেমনভাবে আহ্বান দিতে এসছেন? মন পরিবর্তনের দ্বারা। অনুতাপ হচ্ছে বিশ্বাসের একটা অংশ। অনুতাপকে বাদ দিয়ে আমরা বিশ্বাসের কথা বলতে পারি না। বিশ্বাস মানে এই নয় কি প্রভুকে জানা, বিশ্বাস মানে এই জিনিস, সেই বিশ্বাস আমাদেরকে অনুতাপ করতে সাহায্য করে, অনুতাপের দিকে নিয়ে যায়। রাইট। প্রেরিতের 2:38 আমরা জানি এই ভার্সটা। পিতর ইহুদিরা যারা প্রভু যিশুকে গ্রহণ করতে চাইছিল তাদেরকে বলল, আপনারা প্রত্যেকে পাপের ক্ষমার পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরান এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন, তারপরে দান হিসেবে পবিত্র আত্মাকে পাবেন। আপনারা পাপ থেকে মন পরিবর্তন করুন, যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন, আর দান হিসেবে পবিত্র আত্মা পাবেন। পাপ থেকে মন পরিবর্তন করা হচ্ছে গিয়ে, পাপের ক্ষমার জন্য মন পরিবর্তন করা হচ্ছে প্রথম স্টেপ। অ্যাকচুয়ালি পাপ থেকে মন পরিবর্তন আবশ্যক, অনুতাপ ছাড়া বাপ্তিস্ম অর্থহীন। আজকেই আমি একটা ডকুমেন্টস পড়ছিলাম অ্যাকচুয়ালি, সেখানে মানে কিছু ফেইথের কিছুর উপর থিসিস লেখা আছে। অ্যাকচুয়ালি সেখানে লেখা আছে কি, ফেইথের বইতে 2 জায়গায় কিছু লোক বিশ্বাসীদের ডিসাইপলদের জিজ্ঞেস করেছিল আমাদের বিশ্বাস করতে হলে কী করতে হবে। একটা হচ্ছে প্রেরিতের 2:38, আর একটা বোধহয় প্রেরিতের 19 কোথাও একটা জায়গা, যেখানে পল আর সাইলাস বোধহয় প্রিজনের ভেতরে ছিল, এরকম কিছু একটা জায়গা আছে। তো এখানে যখন জিজ্ঞেস করা হয়, এখানে পিতার বলে পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য মন পরিবর্তন করুন, বাপ্তিস্ম গ্রহণ করুন, আর দান হিসেবে পবিত্র আত্মা পাবেন। আর সেইখানে যখন জিজ্ঞেস করা হয়, সেখানে পল ছিল বোধহয়, সেই বলে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন।
কিন্তু তার 2 ভার্স পরে দেখা যায় কি তিনি তাদেরকে রাত্রিবেলা মিডল অফ দ্য নাইট ওই জেলের যে জেলার ছিল তাকে বাপ্তিস্ম দেয়। তো তার মানে এটা বলতে চাইছে বিশ্বাস করার পরে, বিশ্বাস করা মানে কি মনে মনে বিশ্বাস করা না, বিশ্বাস করা মানে পাপ থেকে মন ফিরানো, জলে বাপ্তিস্ম গ্রহণ করা, পবিত্র আত্মা পাওয়া। আমরা এগুলো বিশ্বাস করেই করি, বিশ্বাসের ছাড়া নয়। তো প্রভু যিশুকে বিশ্বাস করার মানে হচ্ছে গিয়ে তাকে প্রভু আর উদ্ধারকর্তা বলে স্বীকার করা, সুসমাচারকে বিশ্বাস করা, আর বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম গ্রহণ করা, পবিত্র আত্মাকে পাওয়া। অনেক ব্যক্তির সঙ্গে কথা বলি, তারা বলছে যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি কত বছর ধরে, অনেক বছর ধরে, 20 বছর ধরে। আচ্ছা, তো আপনি নতুন জীবন কবে পেয়েছেন? আর নতুন জীবন মানে বললাম যে পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম, পবিত্র আত্মা পাওয়া। জলে বাপ্তিস্মটা এখনও হয়নি, এখনও হয়নি, না হয়নি, তাহলে আপনি নতুন জীবন পাননি। আপনি কি পাপ থেকে মন পরিবর্তন করেছেন? তো সে বোঝে না অনেক সময় কি পাপ থেকে মন পরিবর্তন করা কি বা আন্ডারস্ট্যান্ডিং কি, কারণ তাকে গসপেলগুলো বোঝানো হয়নি, কেমন নতুন জীবন প্রাপ্ত হতে হবে বোঝানো হয়নি। কিন্তু এরকম লোক আমরা ফেলোশিপের মধ্যে, চার্চের মধ্যে, বিভিন্ন চার্চের মধ্যে আমরা দেখতে পাই। আমরা তাদেরকে সাহায্য করতে পারি, আমরা যদি জানি জিনিসটা তাহলে তাদেরকে বোঝাতে পারি। যদি না জানি তাহলে আমরা বুঝতে পারবো না, আমরা কনফিউজ হয়ে যাব। তো তাদের জীবন দেখে, তাদের লাইফস্টাইল দেখে, তাদের আন্ডারস্ট্যান্ডিং দেখে, কিন্তু আমাদের তাদেরকে গাইড করতে হবে। তো বিশ্বাস মানে শুধু মনে মনে বিশ্বাস করা নয়, আমরা মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া। জাকবের 2:20 লেখা আছে, হায় মূর্খ, কাজ ছাড়া বিশ্বাস যে নিষ্ফল তা কি তুমি জানো না? জাকবে লেখা আছে এটা, তুমি প্রভুকে বিশ্বাস করো, শয়তানও বিশ্বাস করে আর শয়তানও ভয় পায়। তারপরে বলছে কাজ ছাড়া বিশ্বাস হচ্ছে নিষ্ফল। মানে তুমি বলো তুমি কাজ কর, তুমি বিশ্বাস করো, কিন্তু তোমার কাজের মধ্যে কোনো কিছুই দেখা যায় না বিশ্বাসের, তো সেটা কিন্তু বিশ্বাস নয়। বিশ্বাস কর্মের দাবি রাখে, কর্ম ছাড়া বিশ্বাস বা ঈমান মৃত। বিশ্বাস ঈমানের পরিচয় হলো অনুতাপ আর অনুসরণ করা। কেউ যদি বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু তার জীবনে কোনো অনুতাপ নেই আর সে ঈশ্বরকে অনুসরণ করে না, তাহলে সে ঈশ্বরকে বিশ্বাস করে না। সে বোধহয় ঈশ্বরের অনেক কিছু জানে বাইবেল থেকে, যেমন আমরা অনেক রকমের সাবজেক্ট পড়ি, রাইট? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, অনেক কিছু পড়ি আর জানি ওই জিনিসটা। জানাটা কিন্তু বিশ্বাস নয়। আমরা অনেক ইনফরমেশন জানতে পারি, জেনেসিস থেকে রেভলিউশন পর্যন্ত অনেক কিছু, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা অনেক কিছু জানতে পারি। জানাটা কিন্তু বিশ্বাস নয়। জিনিসটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করাটা হচ্ছে বিশ্বাস। আমি যদি জানলাম যে প্রভু কি করেছিল, কি বলেছিল, সেটা বিশ্বাস নয় যতক্ষণ না পর্যন্ত ওটা জেনে আমি ওই জিনিসটা আমার জীবনে অ্যাপ্লাই করব। তো সেটা হচ্ছে অনুতাপ করা, অনুসরণ করা। কেউ যদি অনুতাপ নেই তার জীবনে আর অনুসরণও সে করে না, সে অ্যাকচুয়ালি বিশ্বাস করে না। সে হয়তো জাস্ট মনের মধ্যে কিছু ইনফরমেশন আছে, যেমন নিউজ পেপার পড়লে সকালবেলা জিনিস অনেক কিছু শুনলে, সে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, যেটা জাস্ট ইনফরমেশন এলো, তোমাকে ওটা মানে সম্পূর্ণ আমরা যদি বিশ্বাস করি আমরা সেই জিনিসটা করতে শুরু করব, সেটা হচ্ছে সেই জিনিস। আমরা অনেক কিছু পড়তে পারি, পড়ে অনেক ইনফরমেশন জানতে পারি, কিন্তু সেটা বিশ্বাস নয়। আপনি যদি অনুতাপ বাদ দিয়ে সুসমাচার প্রচার করেন তাহলে আমি মিথ্যা সুসমাচার প্রচার করছেন। তা আমাদের দেখতে হবে আমরা কীরকম সুসমাচার প্রচার করি। অনুতাপ প্রচার করি, আর যদি না করি তাহলে আমরা সুসমাচারটাকে সম্পূর্ণভাবে প্রচার করছি না। এবার আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর জন্য নিয়ে আসবো অনুতাপ মানেটা কি। তো প্রথমে আমি কিছু এক্সাম্পল দিয়েছি অনুতাপ কি, অনুতাপ নয়। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, অনেক ভুল আন্ডারস্ট্যান্ডিংকে আমরা অনুতাপ বলে মনে করি। তো আমাদের এখানে বুঝতে হবে অনুতাপ কোন জিনিসটা অনুতাপ নয়। একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা বুঝতে পারলাম আমি পাপী, সেটা কিন্তু অনুতাপ নয়। প্রেরিতের 24:25 যদি দেখতে পাই, সেখানে অ্যাপোস্টেল পল একটা রাজা আসে, তার সামনে সুসমাচার শেয়ার করতে শুরু করে। তো সেই রাজা ফেলিক্স, বোধহয় রাজা ফেলিক্স, তো রাজা ফেলিক্স বুঝতে পারে তার জীবনের পাপের ব্যাপারে, সে বুঝতে পারে, কিন্তু সে বলে আমি আর শুনতে চাই না। সে পাপ থেকে মন পরিবর্তন করে না, সে এখান থেকে উঠে চলে যায়। তার মধ্যে অপরাধবোধ কাজ করেছিল কিন্তু সে অনুতাপ করেনি। মানে সে বুঝতে পেরেছে সে অপরাধী, কিন্তু সেটা কিন্তু অনুতাপ নয়। কেউ পাপের জন্য দুঃখ অনুভব করে, হ্যাঁ আমি তো অনেক পাপ করেছি, কিন্তু সেটাও কিন্তু অনুতাপ নয়। 2 কোরিন্থীয় 7:10 লেখা আছে, ঈশ্বর যে দুঃখ দেন তা পাপ থেকে মন ফেরে এবং তার ফলে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, আর তাতে দুঃখ করার কিছু থাকে না। কিন্তু জগতের দুঃখ মানুষকে মৃত্যুতে ডেকে নিয়ে আসে। এটা ঈশ্বরের যে দুঃখ না, ঈশ্বর থেকে যে দুঃখটা, মানে ঈশ্বর বুঝতে সাহায্য করে আমরা পাপ করেছি, আর সেটা আমাকে উদ্ধারের দিকে নিয়ে যায়, স্যালভেশনের দিকে নিয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় আমরা দুঃখ করি, দুঃখ বুঝতে পারি, আমরা অনেক সময় সুসমাচার শেয়ার করি, অনেক লোককে সেরা বুঝতে পারে হ্যাঁ আমি তো অনেক পাপ করেছি,
কিন্তু সেটা বোঝার পরেও সে ওই দিকে যেতে চায় না, কি পাপ থেকে উদ্ধার কেমন করে পাবে, তো সেটা ঈশ্বর থেকে নয়। 2 কোরিন্থীয় 7:10 লেখা আছে, দ্য গডলি সরো, ইংলিশে লেখা আছে গডলি সরো লিডস ইউ টু রিপেন্টেন্স। ঈশ্বর থেকে যে দুঃখ আছে সেই দুঃখ আমাদের উদ্ধার পাওয়ার দিকে নিয়ে যায়। কিন্তু জগতের যে দুঃখ, হ্যাঁ ওরা মনে করে, হ্যাঁ অনেকে মনে করে কি আমার পাপ ধরা পড়ে গেল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই তো পাপ করছে, আচ্ছা ঠিক আছে আমিও পাপ করেছি, আচ্ছা ঠিক আছে। সে ওইভাবে হয়তো দেখছে যে জগতের জগতের লোক পাপ করছে, আমিও ওরমভাবে পাপ করছি, আমিও পাপি, কিন্তু সেটা ঈশ্বর থেকে নয়। সেটা তাকে উদ্ধারের দিকেও নিয়ে যাচ্ছে না, তার কোনো ইন্টারেস্ট নেই ওখান থেকে বেরিয়ে আসার, পাপ থেকে বেরিয়ে আসার। তো সেটা অ্যাকচুয়ালি অনুতাপ নয়। জাস্ট বোঝা যে আমি পাপি সেটাও কিন্তু অনুতাপ নয়। তারপরে কিছু ব্যক্তি আছে সে সব প্রচেষ্টায় পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। আমি অনেক সময় সুসমাচার শেয়ার করেছি অনেককে, তারা বলছে যে ও আচ্ছা মিথ্যা কথা বলা আর এই জিনিসগুলো করা, সেগুলো আমি করা বন্ধ করে দেবো। মানে সে মনে করছে সে নিজে থেকেই পাপ থেকে বেরিয়ে আসতে পারবে। মানে সে পাপ যে সে করেছে, পাপের জীবনের মধ্যে দিয়ে সে চলছে, তার জন্য সে ঈশ্বর থেকে তার জীবনে দুঃখ নেই। সে বুঝতে পারছে না সেই জিনিসটা কত ভয়ানক, তাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। সে যে ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে তার জন্য তার মধ্যে কোনো রকমের দুঃখ নেই। সে ভাবছে সব প্রচেষ্টা দ্বারা সে ঠিক হয়ে যাবে। তো বাইবেলে লেখা আছে সব প্রচেষ্টা আমাদের নোংরা ন্যাকড়ার মতন। যিশাইয়র 64:6 লেখা আছে আমাদের সেলফ রাইচিয়াসনেস ইজ লাইক ফিলদি র্যাগস। আমাদের যে সব প্রচেষ্টার দ্বারা আমরা নিজেদেরকে ঠিক করতে চাইবো বা ভালো কাজের দ্বারা, সেগুলো একটা নোংরা কাপড়ের মতন, সেগুলো আমাদের ঠিক করতে পারে না। আমাদের হয়তো কিছুটা হয়তো আমরা নিজেদেরকে ট্রাই করব, কিন্তু আমরা সম্পূর্ণভাবে প্রভুর ভালো রাস্তায় ফিরে আসতে পারবো না, প্রভুর রাস্তায় ফিরে আসতে পারবো না। সেটা শুধু অনুতাপের দ্বারা সম্ভব। তো সেটা সব প্রচেষ্টা নিজেকে কিছু ঠিক করার চেষ্টা করা, সেটাও কিন্তু অনুতাপ নয়। ধর্ম অনুসরণ করা, অনেক সময় অনেককে সুসমাচার শেয়ার করার পরে দেখি কি সে কোনো মন পরিবর্তনের আন্ডারস্ট্যান্ডিং রাখে না। তারপরে বেশ কিছু সময় পরে যখন তার সঙ্গে গিয়ে দেখা করি, সে আমাকে বোঝানোর চেষ্টা করে কি সে কেমনভাবে চার্চে যাচ্ছে এখন, আর চার্চের কোন কোন কাজের সঙ্গে সে যুক্ত, বিভিন্ন রকমের অনুষ্ঠানে সে অংশগ্রহণ করছে, সে ক্রিসমাসে কত লোককে ইনভাইট করেছে, আর তারপরে কতদিন সে ফাস্ট করেছে, কতদিন সে লেন্ট ফলো করেছে, কত বড় সে ইস্টারের প্রোগ্রাম করেছে। তো বেসিক্যালি সে বলতে চাইছে সে ধর্মকে অনুসরণ করছে। সে ধর্ম অনুসরণ করা কিন্তু অনুতাপ নয়। যিশুর সময় ফরিসিরা কিন্তু অত্যন্ত ধার্মিক ছিল, অত্যন্ত ধার্মিক ছিল। তারা সাবাতের দিনে কোনো জিনিসকে ছুতো না, এবং প্রভু যিশুকে তারা বিচার করেছে তুমি সাবাতের দিনে এটা করছো কেন। তারা উপবাস করতো, প্রার্থনা করতো, অনেক ধর্ম অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা অনুতপ্ত ছিল না। ধর্ম করা মানে অনুতপ্ত হওয়া নয়, ধর্ম করা মানে ঈশ্বরকে ফলো করা নয়। আমরা ধর্ম ফলো করতে পারি কিন্তু অনুতপ্ত না হয়ে। ইনফ্যাক্ট এই যে ধর্মের বিভিন্ন যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, সেটা অনুতাপকে শর্টকাটে বাইপাস করে চলে যায়। তোমরা যদি ঠিক করে বোঝার চেষ্টা করো, অনুতাপকে যদি বাইপাস করতে হয়, লোকে ধর্মের দিকে চলে যায়। লোকে অনেক সময় আমাকে বোঝানোর চেষ্টা করে সে কত ধর্মকে ফলো করছে, কত দান ধ্যান করছে, কত লোককে হেল্প করছে, কিন্তু তারা অনুতাপ করেছে কিনা সেই জিনিসটা, অনুতাপের দিকে তারা যেতে চায় না। তো ধর্ম অনুসরণ করাটাও অনুতাপ নয়। কেবল সত্যকে জানা অনুতাপ নয়, যেমন আমরা শেয়ার করেছিলাম আমরা সমস্ত কিছু জানি বাইবেল থেকে, সেটা কিন্তু অনুতাপ নয়। আমরা সত্য জানতে পারি, সেই সত্য যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি সেই সত্য আপনার জীবনে অ্যাপ্লাই হয় না। তো সত্যটা আমাদের মাথার মধ্যে জ্ঞানের মতন পড়ে রইলো, সেটাকে আমাদের বিশ্বাসের জায়গায় গিয়ে পৌঁছলো না। ওটাকে আমরা যেহেতু আমরা সেটাকে আমরা প্রয়োগ করি না, তো সেটা বিশ্বাস নয়। তো আমরা বুঝতে পারলাম অনুতাপ মানে অপরাধবোধ নয়, পাপের জন্য দুঃখ অনুভব করা নয়, স্বপ্রচেষ্টা নয়, ধর্ম অনুসরণ করা নয়, যা সত্য জানা এটা নয়। তো অনুতাপটা কী? সত্যকারের অনুতাপ হলো ঘুরে দাঁড়ানো, দিক পরিবর্তন করা। অনুতাপ মানে 4টে জিনিস থেকে ঘুরে দাঁড়ানো। পাপ থেকে ঘুরে দাঁড়ানো, এই জগতের সমস্ত বাসনা ও বিলাস থেকে ঘুরে দাঁড়ানো। আমাদের বিভিন্ন রকমের বাসনা থাকে, জগতের আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেগুলো গ্রহণ করে আমরা আরও ফেমাস হতে চাই, আরও বড় হতে চাই। বিভিন্নভাবে আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে বা জাগতিক আন্ডারস্ট্যান্ডিংয়ে বিভিন্ন রকমের অভিলাষ থাকে, যেগুলো নর্মালি খারাপ নয়, হয়তো খারাপ নয়, দেখে মনে হয় কি ভালোই, তো আমি তো ভালো করতে চাই, এটার মধ্যে কী খারাপ আছে। কিন্তু জগতের অভিলাষ, স্বইচ্ছা, বিভিন্ন রকমের স্বইচ্ছার আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটাও থাকে, যেটা জগৎ থেকে নয়, বাট নিজে চাই কি নিজের ইচ্ছা নিজেকে অনেকভাবে চালাতে চাই। শয়তানের অনেক কাজ থাকে, সেগুলো থেকে ফিরে দাঁড়ানো। তো অনুতাপ মানে এই 4টে জিনিস, মেইন 4টে জিনিস থেকে আমাদের ঘুরে দাঁড়ানো। পাপ থেকে ঘুরে দাঁড়ানো, জগতের সমস্ত কামনা বাসনা অবিলাস থেকে ঘুরে দাঁড়ানো, স্বইচ্ছা থেকে ঘুরে দাঁড়ানো, আর শয়তানের সমস্ত কাজ থেকে ফিরে আসা।
কিন্তু শুধু এই পাপ থেকে ফিরে আসাই যথেষ্ট নয়, আমাদের ঈশ্বরকে অনুসরণ করতে হবে। এইগুলো পাপ থেকে আমি ঘুরে দাঁড়ালাম কিন্তু ঈশ্বরের দিকে গেলাম না, তো সেটা অনুতাপ নয়। এটা ঘুরে আমরা কার কাছে যাচ্ছি? ঈশ্বরের কাছে ফিরে আসা, আর ঈশ্বরের ধার্মিকতার সঙ্গে চলা, ঈশ্বরের সঙ্গে চলা, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ানো আর ঈশ্বরের সঙ্গে চলা, সেটা হচ্ছে সত্যিকারের অনুতাপ। তো সুতরাং অনুতাপ মানে জগতের সমস্ত বাসনা, স্বইচ্ছা, দুনিয়ার সমস্ত জিনিস থেকে ফিরে দাঁড়ানো। তো আপনি একজন ব্যক্তি কেমনভাবে অনুতাপ করতে পারে, কেমনভাবে করবে সে? তো প্রথমে ঈশ্বরের কাছে সে বিনম্র করতে পারে। প্রথমত এই কাজটা কিন্তু পবিত্র আত্মার দ্বারা হয়। এটা কিন্তু আবারও বলে রাখছি, এটা কোনো রকমের ফর্মুলা নয়, এটা কোনো রকমের আমাদের স্বইচ্ছার দ্বারা নয়, বা আমি কাউকে অনুতাপ করাতে পারি না, বা আমি কাউকে বললাম বসলাম তার জন্য সে অনুতাপ করছে, ব্যাপারটা এটা নয়। পবিত্র আত্মা তার ভেতরে পাপের চেতনা যদি না নিয়ে আসে তাহলে সে অনুতাপ করতে পারে না। শুধু যে পাপগুলো স্বীকার করাই অনুতাপ হয় সেটা নয়। তো মনে করো কোনো একজন ব্যক্তি প্রভুর দ্বারা অনুতপ্ত হয়েছে, সে পাপের চেতনা এসছে, সে অনুতাপ করতে চায়, তাকে কেমনভাবে অনুতাপ করাতে হবে? প্রথমে, বা আমাদের মধ্যে কেউ অনুতাপ করতে চায়, কেমনভাবে করতে হবে? প্রথমে ঈশ্বরের কাছে তাকে বিনম্র হতে হবে, তারপরে তার পাপের জন্য অনুতপ্ত হতে হবে, মুখ দিয়ে পাপগুলো স্বীকার করা আর সেগুলো ত্যাগ করা, মুখ দিয়ে স্বীকার করা আর ত্যাগ করা। আর মনের পুনর্নবীকরণ, মনকে পুরো সম্পূর্ণ বদলানো। যে মন জগতের দ্বারা চলতো বা নিজের দ্বারা চলতো বা অন্য কিছুর দ্বারা চলতো, সেটা সম্পূর্ণ বদলে গিয়ে ঈশ্বরের জন্য চলা। আর প্রয়োজন হলে বিভিন্ন রকমের শয়তানের সামর্থ্য থাকে আমাদের জীবনে, ডিমনিক পাওয়ার থাকে, সেগুলো থেকে মুক্ত হওয়া। কখনো কখনো কাউন্সেলিংয়ের দরকার পড়ে, যখন আমরা পাপের জন্য ক্ষমা চাই, মন পরিবর্তন করি। অনেক সময় অনেকের কাছ থেকে মিনিস্ট্রির দরকার পড়ে, যে ব্যক্তি অলরেডি বিশ্বাসী বা একটু ম্যাচিওর, সে আমাদেরকে কাউন্সেলিং করতে পারে, সাহায্য করতে পারে, সেটারও দরকার আছে। তো এইভাবে আমরা অনুতাপের দিকে যেতে পারি। তো আমাদের ঈশ্বরের কাছে বিনম্র হতে হবে, তারপরে অনুতপ্ত হওয়া মানে আমার পাপগুলো স্বীকার করা, পাপগুলো ত্যাগ করা, আর তারপরে মনকে বদলানো। আর যদি কোনো ডিমনিক পাওয়ার থাকে সেগুলো থেকেও আমরা ডেলিভারেন্স পেতে পারি, বাট তার জন্য আমাদের সঙ্গে কোনো বিশ্বাসী থাকা দরকার আছে, প্রয়োজন হলে কাউন্সেলিংয়ের দরকার আছে, রাইট? তো এরমভাবে আমরা অনুতাপ করতে পারি আর পাপ থেকে ঘুরে দাঁড়াতে পারি। এবার অনুতাপের বিষয় যেগুলো আমরা ডিসকাস করলাম, এবার সেখান থেকে কিছু আন্ডারস্ট্যান্ডিং আমি শেয়ার করব। একজন ব্যক্তিকে আমরা যখন অনুতাপে লিড করি, তখন আমরা তাদেরকে এই সমস্ত স্টেপসগুলো দিয়ে লিড করি। একজন ব্যক্তি যখন মন পরিবর্তন করে নতুন জীবন পেতে চায়, তাকে আমরা এই সমস্ত স্টেপসের দিকে লিড করি অনুতাপ করার জন্য। তো এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের কাছে ডিসকাস করতে চাই। কিছু সন্দেহজনক প্রশ্ন এখানে আমরা আলোচনা করতে চাই অনুতাপ করার ব্যাপারে। আমাদের কি পাপ স্বীকার করতে হবে? এটা আমি অনেক সময় শুনি অনেকের কাছ থেকে, কি আপনি বলছেন পাপগুলো স্বীকার করা, আমাদের পাপগুলো স্বীকার করতেই হবে। তো বাইবেল বলে এটা কি আমরা যেন পাপ জলে বাপ্তিস্ম নেওয়ার আগে পাপ স্বীকার করে পাপগুলো ত্যাগ করা একটি অপরিহার্য একটা জিনিস, এটা অনুতাপ প্রক্রিয়ার একটা অংশ। তো পবিত্র আত্মা যে আমাদের হৃদয়ের পাপের চেতনা নিয়ে আসে, তিনি আমাদের এই জিনিসটা করতে সাহায্য করেন। এটা কোনো মানুষের দ্বারা নয়, পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। তিনি আমাদেরকে সে পাপ থেকে মুক্ত হওয়ার জন্যে তিনি চান কে আমরা যেন সেগুলোকে স্বীকার করি, কনফেস করি আর সেগুলো থেকে বেরিয়ে আসি। এখন কনফেস করা মানে কিন্তু এটা নয়, আচ্ছা আমি যদি না বলি তাহলে কি প্রভু জানে না? আর প্রভু সমস্ত কিছু জানে। ইভেন কালকে আমি কি করতে যাব সেটাও প্রভু জানে। প্রভুর কাছে কোনো কিছুই নতুন নয়, প্রভু সমস্ত কিছু জানে। কিন্তু আমরা যখন স্বীকার করছি, এটা নয় কি আমি প্রভুকে বলছি প্রভু জানো আমি না 1980 সালে এই কাজ করেছিলাম। প্রভু সমস্ত কিছু জানে, প্রভু কি জানে না? তো আমরা কেন স্বীকার করছি? আমরা এটা অ্যাকসেপ্ট করছি প্রভুর প্রভুতা আমার জীবনের উপরে। আমরা স্বীকার করছি আমরা এই জিনিসটা করেছি, আর আমি এই জিনিসটা প্রভুর উপস্থিতিতে নিয়ে আসছি, প্রভুর সামনে নিয়ে আসছি, আর প্রভু তার রক্ত দিয়ে জিনিসটাকে পরিষ্কার করছে। প্রভুর বাক্যতে লেখা আছে প্রথম যোহনে কি তুমি যদি তোমার জীবনকে প্রভুর উপস্থিতিতে নিয়ে আসো, তিনি তার রক্ত দিয়ে আমাদের জীবনকে পরিষ্কার করেন। আমরা যখন স্বীকার করছি, আমরা সেই জিনিসটাকে প্রভুর সামনে নিয়ে আসছি, তাকে অনার করছি আর তার সামনে নিয়ে আসছি কি প্রভু এই জিনিসটা আমি করেছি, আর আমি এর জন্য দুঃখিত, আমি এই জিনিসটা থেকে নিজে থেকে বেরিয়ে আসতে পারি না, তুমি আমাদের সাহায্য করো, আমি ক্ষমা চাই, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই, তুমি আমাদের সাহায্য করো। তো সেটা হচ্ছে পাপটাকে স্বীকার করা। পাপটাকে স্বীকার করা মানে প্রভুর প্রভুতাকে স্বীকার করা আমার জীবনের উপরে। পাপের স্বীকারোক্তির অর্থ এই নয় কি আপনাকে কোনো ধর্মীয় গির্জা বা কোনো যাজকের কাছে পাপ স্বীকার করতে হবে।
অনেক সময় ক্যাথলিকদের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে কি একটা ছোট রুমের মধ্যে নিয়ে যায়, সেখানে গিয়ে তুমি একদিক থেকে পাপের কথা বলতে থাকো, অন্যদিকে প্রিস্ট যে থাকে সেখানকার যাজক যে থাকে সে অন্য রুমে বসে থাকে, তুমি বেসিক্যালি যাজকের কাছে সেগুলো স্বীকার করছো আর সে তোমাকে ক্ষমা করার কিছু আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে। বাট ব্যাপারটা ওটা নয়, এটা হচ্ছে গিয়ে পাপ তো আমরা প্রভুর কাছে পাপটা স্বীকার করছি, কিন্তু আমরা কোনো ব্যক্তিকে হেল্প নিতে পারি, কোনো একজন বিশ্বাসীকে সঙ্গে রেখে একজন বা একজনের বেশি সামনে রেখে তাদের সামনে স্বীকার করতে পারি। আমরা তাদের কাছে স্বীকার করছি না, আমরা এটা ঈশ্বরের কাছে স্বীকার করছি। কিন্তু এটা যখন আমরা করি, ওই ব্যক্তিরা আমাদের সাহায্য করেন যদি ডেলিভারেন্সের দরকার পড়ে বা কোনো রকমের কাউন্সেলিংয়ের দরকার পড়ে সেই জন্য। তো এই জিনিসটা বুঝতে হবে কি রোমান ক্যাথলিজম যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা নয়, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে সেইভাবে আমরা পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। আমরা পাপ থেকে বেরিয়ে আসতে পারি আমরা যদি ঈশ্বরের কাছে জিনিসগুলো স্বীকার করি। বাট অবশ্যই কেউ সঙ্গে থাকতে পারে যারা আমাদের প্রার্থনার দ্বারা সাহায্য করতে পারে বা কাউন্সেলিংয়ের দ্বারা সাহায্য করতে পারে। যাকবের 5:16 লেখা আছে আমরা যেন পাপ একে অপরের কাছে মানে শেয়ার করি, যাতে আমরা একে অপরের জন্য প্রার্থনা করতে পারি। এটা অনেক সময় অনেক ব্যক্তি শেয়ার করে বলে কি হ্যাঁ সেই জন্যে আমরা আমাদের কোনো গির্জাঘরের কোনো প্রিস্টের কাছে গিয়ে শেয়ার করতে হবে না, এটা জরুরি নয় কোনো পৃষ্ঠের কাছে গিয়ে শেয়ার করতে হবে। এই আয়াতটা অ্যাকচুয়ালি এই জন্য লেখা হয়েছে কি আমরা বিশ্বাসীদের মধ্যে একে অপরের কাছে যদি পাপের স্বীকারোক্তি করি আর তার জন্য যেন প্রার্থনা চাই, তার জন্য লেখা আছে যাকবের 5:16। তবে আমরা অন্য কোনো বিশ্বাসীদের কাছে শেয়ার করাটা খুবই ভালো, কারণ যদি ভূতেদের কোনো যদি আত্মা থাকে তা সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে সে সাহায্য করে, বা কোনো রকমের কাউন্সেলিংয়ে যদি দরকার পড়ে তো সেই জন্য তো আমাদের সাহায্য করে। তো আমাদের পাপ স্বীকার করা, কনফেস করা, মুখ দিয়ে স্বীকার করা জরুরি। আর যদি আমরা এটা করি তাহলে আমরা মুক্ত হব সেই সমস্ত বন্ধনের থেকে। আর অনেক সময় আমরা দেখেছি, আমি পার্সোনালি দেখেছি মিনিস্ট্রিতে আমরা গেছি কাউন্সেলিং করাতে, তাকে রিপেন্টেন্সে লিড করাতে, শয়তান তাকে স্বীকার করতে দিতে চাইছে না, কারণ সে যখন স্বীকার করবে সেই পাপের বন্ধন তার জীবন থেকে ভেঙে যাবে। আর এরকম হয়েছে অনেকের জায়গায়, স্বীকার করতে যাচ্ছে সে বলছে আমি স্বীকার করতে পারছি না, তো আমরা প্রার্থনা করার পরে তার বন্ধন ভাঙে, সেখান থেকে সে পাপ স্বীকার করে, শয়তানের আত্মা তার ভেতর থেকে বেরোয়, সে মন পরিবর্তন করে, তার জীবন বদলায়। তো আমাদের এটা বুঝতে হবে পাপ স্বীকার করা একটা খুব বড় জিনিস, কনফেশন একটা খুব বড় জিনিস, আর ঈশ্বর সাহায্য করেন, পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। অনেকে প্রশ্ন করে আমাদের কি একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানের জন্য অপেক্ষা করতে হবে, নাকি আমাদের কোনো বিশেষ ব্যক্তির প্রয়োজন। কেউ আমাকে বলছে যে আচ্ছা বিশ্বাস করে ফেলেছি, কিন্তু দাদা এখন তো বিশেষ সময় নেই, যখন ইস্টার সময় আসবে ইস্টারের সময় আমি বাপ্তিস্ম নেব, ইস্টারে কিছুদিন আগে আমি মন পরিবর্তন করব। কারণ এখানে একটা চল আছে, আমি যেখানে থাকি এখন সাউথ ইন্ডিয়াতে, সেখানে ইস্টারের সময় বাপ্তিস্ম নেওয়াটা একটা খুব বড় একটা আন্ডারস্ট্যান্ডিং। তো সেই জন্যে তারা হয়তো একটা বিশেষ সময় আর বিশেষ স্থানের জন্য ওয়েট করছে। কিছু ব্যক্তি আমাকে বলে কি একটা খুব ভালো একটা চার্চ দেখে আমি জলে বাপ্তিস্ম নিয়ে নেবো। সেদিনকে আমি কোনো একটা ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, সে বলছে একটা ভালো একটা চার্চ খুঁজছি, জানেন সেখানে যে ভালো একটা চার্চ দেখে, ভালো একটা ব্যক্তি দেখে তার হাতে বাপ্তিস্ম নিতে হবে, ভালো একটা চার্চ হতে হবে। আমি বললাম বাপ্তিস্মের মানেটা কি যদি আপনি বুঝতেন তাহলে হয়তো আপনি এটা বলতেন না। আর মন পরিবর্তন যদি আপনি ঠিক করে থাকেন তাহলে আপনি হয়তো এই জিনিসটা খুঁজতেন না। আমাদের কোনো পার্টিকুলার সময় বা পার্টিকুলার স্থানের অপেক্ষা করতে হবে না। বাইবেলে আমরা দেখতে পাই যখন যারা বিশ্বাস করেন, তারা যখন বোঝেন, তারা পাপ থেকে মন পরিবর্তন করেন। যে হিজরা ছিল ইথিওপিয়ার যে একজন মন্ত্রী, তিনি রাস্তার মধ্যেই যে জল পায় সেখানে গিয়ে তিনি জলে বাপ্তিস্ম নেয়, কারণ সে মন পরিবর্তন অলরেডি করেছিল, সে ওয়েট করেনি কোনো একটা বিশেষ সময় বা কিছু একটা জিনিসের জন্য। আমরা দেখি জেলার যে থাকে সে মধ্যরাত্রে সে জলে বাপ্তিস্ম নেয়। যে কর্নেলিয়াস থাকে, যিনি একজন বাংলায় বাইবেলে হয়তো হাবেলদার করে লেখা আছে, বাট তিনি একজন সেঞ্চুরিয়ান, মতলব সেনাদের একটা ছোট একটা দলের একজন নেতা, তার ঘরে যখন পিতর আসে তার ঘরে তার উপর পবিত্র আত্মা আসে, কারণ তারা মন পরিবর্তন করে। কোনো একটা বিশেষ সময় কোনো বিশেষ ব্যক্তির প্রয়োজন নেই, প্রভু আমাদের সাহায্য করেন। আমরা যদি বুঝতে পারি, আমরা ব্যক্তিগতভাবে আমাদের পাপ স্বীকার করতে পারি, বা কোনো একজন বিশ্বাসীদের সামনে আমরা পাপ স্বীকার করতে পারি। ইনফ্যাক্ট আমরা যদি সত্যিই প্রভুকে বুঝে থাকি আর প্রভু যদি আমাদের ভেতরে পাপের চেতনা নিয়ে আসে, আমরা কোনো ব্যক্তি বা স্থান বা কোনো কিছুর জন্য ওয়েট করব না, আমরা তখনই রিপেন্ট করব। আমার মনে আছে আমি কাউকে সুসমাচার শেয়ার করেছিলাম, সেখানে একজন বলেছিল আমাকে আজকেই করতে হবে, এখনই করতে হবে, রিপেন্ট করতে হবে। তো সে রিপেন্ট করে, সে পাপ থেকে মন পরিবর্তন করে। অনেক স্টোরি আছে আমাদের ভেতরে, আমরা
আমরা আমরা সাউথ আফ্রিকাতে একটা একটা চার্চে গেছিলাম প্রচার করতে, সেখানে একটা খুব ছোট মেয়ে, 15 বছর বয়স হয়তো, সে বলে কি আজকেই আমাকে আমাকে মন পরিবর্তন করে বাপ্তিস্ম নিতে হবে আজকেই। আর সে যেখানে থাকতো সেখানে কোনো ফেসিলিটি ছিল না। তো আমরা ওখান থেকে 12 কিলোমিটার গাড়ি চালিয়ে গ্রামের অন্য একটা জায়গায় নিয়ে আসি, যেখানে আমরা মন পরিবর্তন করতে সাহায্য করি, জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করি, তারপরে সে নতুন জন্মপ্রাপ্ত হয়। তো আমাদের কোনো বিশেষ সময়, স্থান, ব্যক্তির প্রয়োজন নেই। এবার একটা প্রশ্ন অনেককে দেখিও বলে, আমি পাপ থেকে অনুতপ্ত হতে চাই, ঈশ্বরকে অনুসরণ করতে চাই, কিন্তু কোনো ব্যক্তির কাছে আমি পাপ স্বীকার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, লজ্জা লাগছে। তাদের হয়তো কোনো রকমের মানে লজ্জা বা কোনো রকমের এরকম কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা যদি সত্যি পাপ থেকে অনুতপ্ত হতে চাই, মানে পবিত্র আত্মা আমাদের ভেতরে ওই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে এসছেন, তাহলে আমাদের কোনো কিছুই আটকাতে পারে না পাপ স্বীকার করতে। এটা আমি আন্ডারস্ট্যান্ড করেছি। আমি যদি সত্যিই অনুতপ্ত ভেতর থেকে, পবিত্র আত্মা আমাকে সত্যি অনুতপ্ত করেছে ভেতর থেকে, তারপরে আমি আর দেখবো না আমার সামনে কি আমার বাবা, মা, ভাই কে বসে আছে, আমার বউ কে বসে আছে, আমি যাই না। আমি জাস্ট পাপ থেকে বেরিয়ে আসতে চাই। সেটা ইম্পর্টেন্ট নয় কার কাছ থেকে আমি শেয়ার করছি, সেটা ইম্পর্টেন্ট আমি কোন জিনিসটা থেকে বেরিয়ে এসে কোন জিনিসটাতে যাচ্ছি, সেটা এত ইম্পর্টেন্ট। আমি কেয়ার করি না, আমি শেয়ার করতে চাই, আমি বেরিয়ে আসতে চাই। যাদের কাছে শেয়ার করাটা এত বেশি ভয় পাচ্ছে, কার কার সামনে নিজের পাপের স্বীকার করতে ভয় পাচ্ছে, কারণ তার মানে হয়তো সে হয়তো অ্যাকচুয়ালি ভেতর থেকে রিপেন্টেন্স আসেনি, হয়তো প্রভু হয়তো সেই জিনিসটাকে ছোঁয়নি, হয়তো সে হয়তো অ্যাকচুয়ালি অনুতপ্ত নয়। তো পাপের স্বীকারোক্তি আমাদের পাপের ক্ষেত্রগুলিকে ঈশ্বরের সামনের দিকে নিয়ে আসে। আপনি যদি পাপ ঢাকতে চান, তাহলেই হয়তো পাপ স্বীকার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আমি দেখেছি যারা অ্যাকচুয়ালি নতুন জীবন প্রাপ্ত হয়েছে, সে পাপগুলো শেয়ার করতে তার কাছে কোনো রকমের ফিয়ার নেই, কারণ সেই পাপের মধ্যে তার জীবন এখন নেই, না সে পাপের মধ্যে জীবন কাটাতে চায়, সেগুলো থেকে সে বেরিয়ে এসছে, সেটা তার অতীত, বর্তমান নয়। অথবা এটা হতে পারে আপনি সুসমাচার বুঝতে পারেননি। অনেক সময় অনেক ব্যক্তি সুসমাচার বুঝতে পারেনি, তারা এরকমভাবে কথা বলে। যখন পবিত্র আত্মা আমাদের হৃদয় স্পর্শ করেনি, যদি পবিত্র আত্মা আমাদের হৃদয় স্পর্শ করে, তবে আমরা চুপ থাকতে পারবো না। পবিত্র আত্মা যার হৃদয়কে স্পর্শ করে সে চুপ থাকতে পারে না। উড়িষ্যাতে আমি একটা গ্রুপে শেয়ার করেছিলাম, একটা মেয়ে বলছে যে আপনি আমাকে সময় দিচ্ছেন না, আমাকে এখনই রিপেন্ট করতে হবে আজকে। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি রিপেন্ট করে, যখন আমি ওর ভাষা জানি না, অন্য একটা ভাষায় কথা বলে। আমি ওকে রিপেন্ট করাতে বসেছি, যখন ওর ভাষা আমি জানি না, কিন্তু ও পবিত্র আত্মাও পায়, মন পরিবর্তনও করে, পবিত্র আত্মাও পায়। তো পবিত্র আত্মা যে, মানে পবিত্র আত্মা তার ভিতরে পাপের চেতনা নিয়ে এসছে, তাকে আটকানো যাবে না। সে রিপেন্ট করতে চায়, সে পাপগুলো স্বীকার করতে চায়, পাপ থেকে ঘুরে দাঁড়াতে চায়, কারণ সে বুঝতে পেরে গেছে তার কোন জীবন থেকে বেরিয়ে এসে কোন জীবনে সে যেতে চায়। পাপ স্বীকার করা আর পাপ পরিত্যাগ করা হৃদয়ের উন্মুক্ততার একটা স্পষ্ট লক্ষণ। তার হৃদয় যে খুলে গেছে, তার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, সে পাপ স্বীকার করতে চায়, পাপ পরিত্যাগ করতে চায়। যে স্বীকার করতে রাজি না হয়, সে পাপকে ঢেকে রাখতে চায়, ওটা অনুতাপ নয়। আমি অনেক ব্যক্তিকে পেয়েছি যে বলছে যে আমি পাপগুলো স্বীকার করতে পারবো না, বাকি সব কিছু চলবে। আমি বললাম যে না ভাই, তুমি আরও সময় নাও, কোনো অসুবিধা নেই, তুমি বোঝার চেষ্টা করো, পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে। তোমার অ্যাকচুয়াল অনুতাপ আসলে তোমার হৃদয় খুলে যাবে। অন্যদিকে আমরা যদি পাপকে লুকিয়ে রাখি, তাহলে আমরা সুসমাচার বুঝতে পারিনি। যখন আমরা পাপ থেকে অনুতপ্ত নই, তখন শয়তানের আত্মা সেই জায়গাগুলোতে লুকিয়ে থাকে, সেই জায়গাগুলোতে লুকিয়ে বসে থাকে। এতে আমাদের বন্ধন সৃষ্টি হয়, সেখানে বন্ধন সৃষ্টি হয়। এইভাবে স্বীকারোক্তি, মানে পাপগুলো স্বীকার করা, কনফেস করা, অ্যান্ড পাপ পরিত্যাগ করা আমাদের পরিত্রাণ পেতে সাহায্য করে বা নতুন জন্মপ্রাপ্ত হতে সাহায্য করে। পাপগুলো যখন স্বীকার করি আর পাপ পরিত্যাগ করি, আমরা যখন মুখ দিয়ে বলি, তার মধ্যে অনেক পাওয়ার আছে। এটা কেন হয় কি শয়তান চায় না আমরা পাপগুলো স্বীকার করি? কেন হয়? কারণ শয়তান জানে আমরা যখন পাপগুলো স্বীকার করি মুখ দিয়ে, তার মধ্যে পাওয়ার আছে সেই পাপের সামর্থ্যকে ভেঙে ফেলার। একজন ব্যক্তি যে কাউকে ক্ষমা করতো না, সে যখন বলে কি প্রভু আমি তাকে ক্ষমা করতে চাই, সেই শব্দের মধ্যে সে যে নিজের মুখ দিয়ে বলছে, তার মধ্যে অনেক পাওয়ার আছে। নিজেরা প্র্যাকটিস করে দেখবে, এটার মধ্যে অনেক পাওয়ার আছে। আমরা যখন মুখ দিয়ে স্বীকার করি বা কনফেস করি, তার মধ্যে অনেক পাওয়ার আছে। এক মিনিট, ওকে। তো আমরা যখন ওই জিনিসটাকে স্বীকার করি, তার মধ্যে অনেক পাওয়ার আছে, আর সেটা আমাদের পরিত্যাগ করতে আর নতুন জীবনের দিকে যেতে সাহায্য করে।
তো অনেক সময় আমাদের মনের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা আসেনি, তখন আমি তাদের বলি তুমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করো, ঈশ্বরের সঙ্গে সময় কাটাও, ঈশ্বর সাহায্য করবে, ঈশ্বরের সত্যটাকে আরও ভালোভাবে বুঝতে পারবে, তখন তুমি সমস্ত পাপের এরিয়াগুলোকে ঈশ্বরের কাছে খুলে ধরবে। আমার কথা শুনে তুমি যে পাপগুলো স্বীকার করবে ওটা করো না। ঈশ্বর থেকে তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি পাপকে তুমি নিজে থেকেই খুলে ধরবে, মানে স্বীকার করবে প্রভুর কাছে। জাস্ট আমি বলছি সেই জন্য করো না। তো আমি তখন তাকে বলি কি তুমি প্রভুর সঙ্গে সময় কাটাও, প্রভুর তাকে শোনার চেষ্টা করো, প্রভু তোমাকে সাহায্য করবে। তো এই জিনিসটা এরকম, আমরা আমাদের পাপগুলো স্বীকার করতে হবে। স্বাচ্ছন্দ্য বোধ না করছি, কেন না করছি সেটা আমাদের দেখতে হবে। অনেক সময় বন্ধনের জন্য হয় এটা। অনেক সময় আমাকে বলে কি আপনি যে এই সব অনুতাপ করাচ্ছেন কাউকে বসিয়ে অনেক সময় অনুতাপ করাতে অনেকে 2-3 দিন লেগে যায়, অনেক সময় অনুতাপ অনেকে 4-5 ঘন্টা ধরে করে, অনেক সময় অনুতাপ অনেকে 15 মিনিটের মধ্যেও হয়ে যায়, ডিপেন্ড করে কার হৃদয় কতটা ওপেন আছে। তো অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কিভাবে নিশ্চিত যে এক ব্যক্তি পাপ থেকে অনুতপ্ত সম্পূর্ণ হয়েছে, এখন বাপ্তিস্মের জন্য রেডি আছে। অনেকে বলে কি আপনি কেমন করে বুঝবেন যে উনি যে পাপ স্বীকার করছেন উনি কি সম্পূর্ণ অনুতপ্ত হয়েছেন, পাপ থেকে ঘুরে দাঁড়িয়েছেন, কেমন করে বুঝবেন আপনি? তো এটা খুব ইন্টারেস্টিং আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি, এটা প্রভু আমাদের বোঝায়। তোমরাও যখন কাউকে জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য রেডি করবে, তোমরা বুঝতে পারবে কেমনভাবে তাকে অনুতপ্ত হয়েছে কিনা বুঝতে পারবে। প্রথমে বুঝতে হবে পবিত্র আত্মা কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে, তখন সে পাপ থেকে মুখ খুলবে। জাস্ট বিকজ অফ আমি বললাম যে তুমি পাপগুলো স্বীকার করো তাহলে সে স্বীকার করছে না, সেইটা নয়। সে জিনিসটা যেন পবিত্র আত্মা থেকে হয়, সেই জিনিসটা আরও বেশি সে ওপেন হবে ভেতর থেকে, সে উন্মুক্ত হবে তার হৃদয়, সে বুঝতে পারবে জিনিসটা, সে নিজে থেকেই পাপগুলো স্বীকার করবে এবং সেই জিনিসগুলো স্বীকার করে সে ত্যাগ করবে, সে যিশুর দিকে ফিরে দাঁড়াবে, সে বন্ধন থেকে মুক্ত অনুভব করবে, তার হৃদয় বন্ধন থেকে মুক্ত অনুভব করবে, আর তার পরিবর্তিত এক হৃদয় থাকবে। এগুলো হচ্ছে সাইন একজন ব্যক্তি সে অনুতপ্ত হয়েছে, তার পরিবর্তিত হৃদয়। প্রথমে সে পাপগুলো প্রভুর কাছে নিয়ে আসছে, নিজে থেকেই পাপগুলো স্বীকার করছে আর ত্যাগ করছে, প্রভু যিশুর দিকে ফিরে আসছে, আর পাপের বন্ধন থেকে সে মুক্ত অনুভব করছে, হতে পারে ডেলিভারেন্স হচ্ছে, বা সে নিজের ভেতর থেকে মুক্তি অনুভব করছে, আর সে একটা পরিবর্তিত হৃদয় অনুভব করছে। এখানে কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। কাউকে অনুতাপ প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাবেন না যদি না তারা বুঝতে পারে যে তারা শিষ্যত্বের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়। এটা আমি লেটলি বুঝতে পেরেছি। যদি আমি অনুতাপ বা জলে বাপ্তিস্মের দিকে নিয়ে যাই না, যখন আমি তাকে বোঝাইও এটা প্রভু যিশুকে বিশ্বাস করা মানেটা কি। অনেক সময় এই জিনিসটা একটু টাফ মনে হতে পারে, কিন্তু এই জিনিসটাও বোঝার দরকার আছে, কারণ আমরা যিশুকে জীবন দিচ্ছি। এটা নয় কি কোনোভাবে তোমাকে জাস্ট কিছু বুঝিয়ে আমি তো জলে বাপ্তিস্ম দিয়ে দিলাম, তারপরে বোঝালাম যে জানো প্রভুতে আসলে জিনিসটা এরকম। না না না, তুমি যে ব্যক্তির উপর বিশ্বাস করতে যাচ্ছ সে ব্যক্তির সঙ্গে তুমি যখন বিশ্বাস করে যখন তার সঙ্গে চলতে শুরু করবে, সে ব্যক্তি কিন্তু তোমার জীবনের 100% চায়। তো তুমি যখন রিপেন্ট করে তার দিকে ঘুরে দাঁড়াচ্ছ, তোমাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি সে কী চাইছে তোমার থেকে। তোমার জীবনের সমস্ত জিনিস সে চাইছে, সে সমস্ত জিনিসের প্রভু হতে চাইছে। আমরা যখন রিপেন্ট করছি, আমাদের বুঝতে হবে আমরা যীশু খ্রিস্টকে আমাদের জীবনের সম্পূর্ণতা দিচ্ছি, 100% তাকে দিচ্ছি, আর তিনি আমাদের জীবনের সমস্ত ক্ষেত্র পরিচালনা করবেন তারপর থেকে। এটা নয় কি জাস্ট জলে বাপ্তিস্মের জন্য আমরা রিপেন্ট করছি, আমাদের জীবনের 100% তাকে পরিচালনা করার জন্য দিচ্ছি। সেটা হচ্ছে অনুতাপ। যীশু খ্রিস্ট তাদের জীবনের রাজা হচ্ছে, আর তাদের নিজেরও কোনো কর্তৃত্ব নেই তাদের জীবনের উপরে। তারা কি চায় সেটা নয়, ঈশ্বর কি চায় তার উপরে সেই হিসেবে তারা চলবে। এই জিনিসগুলো বোঝানোর দরকার আছে তাকে। রিপেন্টেন্স করার মানে এই জিনিসগুলো তাকে বোঝানোর দরকার আছে, বা ব্যক্তিগতভাবে আমাদের বোঝার দরকার আছে। আমি যদি রিপেন্ট করতে যাই তাহলে এই জিনিসগুলো আমার বোঝার দরকার আছে, বা আমি কাউকে যদি রিপেন্টেন্সে লিড করতে যাই তাদেরকে এই জিনিসটা বোঝানোর দরকার আছে। কিছু জিনিস স্বীকার করতে হবে তাকে পাপের, তার জন্য পবিত্রতার কাছে প্রার্থনা করুন। আমি অনেক সময় তাকে বলি কি তুমি প্রার্থনা করো, প্রভু তোমাকে সাহায্য করবে, যে জিনিসগুলো মনের মধ্যে আসছে সেগুলো একটা কাগজের মধ্যে লিখে নাও। বা সে অনেক সময় বলে কি আমি মনে করতে পারছি না, আমি তখন প্রার্থনা করতে থাকি পবিত্র আত্মার কাছে কি পবিত্র আত্মা তাকে সাহায্য করো। সে তখন সাহায্য করে তাকে, তাকে নিজেকেও প্রার্থনা করতে বলি, প্রভু তাকে সাহায্য করে। অনেক সময় আমরা যখন প্রার্থনা করি একাধিকবার প্রার্থনা করতে হয় অনেক সময়, তো পবিত্র আত্মা ধীরে ধীরে জিনিসগুলোকে তার মাথার মধ্যে নিয়ে আসে। তো তাতে কোনো প্রবলেম নেই। এটা নয় কি আরে আমি বারবার প্রার্থনা করবো না, ব্যাপারটা ওটা নয়। প্রভু সাহায্য করেন কখনো কখনো, একবারে অনেক সময় জিনিসগুলো বেরিয়ে আসে না। অনেক সময় আমরা যে 10 আজ্ঞা আছে পুরনো নিয়মে, বা বিভিন্ন রকমের বাইবেলের অনুচ্ছেদ আছে, যেমন প্রথম যোহনের 2:16 লেখা আছে কেউ মাংসের লালসা, চোখের লালসা, জীবনের অহংকার ইত্যাদির দিকে আমরা চলি। সেগুলো অ্যাকচুয়ালি মেইন পাপ, আমাদের
জীবনের। তো বিভিন্ন রকমের ভার্স যেগুলো আমাদের পাপ থেকে ফিরে দাঁড়ানোর কথা বলে, পাপগুলোকে আমাদের কেমনভাবে আইডেন্টিফাই করা, সেগুলোর ব্যাপারে আমরা স্ক্রিপচার থেকে আন্ডারস্ট্যান্ডিং তুলে ধরতে পারি তাকে যখন বোঝানোর জন্যে, আর কেমনভাবে পাপগুলো থেকে মন পরিবর্তন করে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে কেউ যদি স্বীকারোক্তিতে মানে শেয়ার করতে যদি লজ্জা পায়, তো সেই ব্যক্তি, অনেক সময় অনেকে আছে কি সে পাপ স্বীকার করতে চায়, কিন্তু তাকে একটুখানি কনফিডেন্সিয়ালিটি দরকার। সে হয়তো সবার সামনে, অনেকের সামনে সে করতে চায় না, সে হয়তো পার্টিকুলারলি কারো কাছে করতে চায় বা কিছুটা কনফিডেন্সিয়ালিটি সে চায়, তো তাতে কোনো প্রবলেম নেই। তাকে আমরা বলি কি, কোনো পেপারের মধ্যে সে যদি লিখে রাখতে পারে প্রভু যেই জিনিসগুলো তারা হৃদয়ের মধ্যে নিয়ে আসছেন, যেগুলোকে সে কনফেস করতে হবে বা স্বীকারোক্তি করতে হবে, আর সেগুলো থেকে বেরিয়ে আসতে চায় সেটা পেপারের মধ্যে লিখে রাখতে পারে। তারপরে আমরা তাকে সাহায্য করব সেগুলোকে স্বীকার করতে, আর সেগুলোকে ক্যান্সেল করতে নিজের জীবন থেকে, সেগুলো থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে। তার জন্য আমরা প্রার্থনা করব, যদি কোনো শয়তানের সামর্থ্য থাকে সেগুলো ভেঙে যাবে, তো ঈশ্বর সাহায্য করবে। অনেক সময় ক্ষমা করার অনেক ইস্যু থাকে, যেটা আমাদের সম্পর্কের মধ্যে থাকে। সবথেকে ঘনিষ্ঠ সম্পর্কগুলোর মধ্যে আমরা দেখতে পারি, যেমন পরিবার, পিতামাতা, সন্তান, পতি পত্নী, ঘনিষ্ঠ বন্ধু, যাদের আমরা সবথেকে ভালোবাসি, তাদের মধ্যে বিভিন্ন রকমের ঘায়েল করার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং থাকে, অনেক রকমের আঘাত পাওয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে সেখানে। তো সেখানে অনেক রকমের ক্ষমার জিনিস থাকে, সেগুলো আমাদের খুঁজে দেখতে হবে। অনেক সময় আমরা যখন রিপেন্টেন্সের দিকে যাই বা মন পরিবর্তনের দিকে যাই, অনেক সময় আমরা যখন অনুতাপের প্রক্রিয়া চালাতে থাকি, যে তাকে যখন সাহায্য করতে থাকি প্রার্থনার মাধ্যমে, ও বিভিন্ন জিনিসের কথা বলে তার জীবনে যেসব জিনিসের মধ্যে দিয়ে এসে গেছে বা ছিল, তো সেই সমস্ত জিনিসের সঙ্গে যেই সমস্ত আত্মা, শয়তানের আত্মা যুক্ত, সেগুলো আমরা কাগজের মধ্যে লিখে রাখতে পারি। যদি আমি মিনিস্ট্রি করছি, মনে করো কেউ আমাকে বলল সে ছোটোবেলা থেকে বাবা মার ভালোবাসা সে খুব একটা গ্রহণ করেনি, বা সে হয়তো হস্টেলে ছিল, সে হয়তো বাবা মার থেকে অনেক দূরে ছিল। তাই প্রথমে যে জিনিসটা মনের মধ্যে আসে সেটা হচ্ছে রিজেকশন বা প্রত্যাখ্যান। সেটা শয়তানের একটা খুব বড় একটা জিনিস। তো প্রত্যাখ্যানের আত্মা তার ভেতরে থাকতে পারে। অনেক সময় অনেকের ভেতরে বিভিন্ন রকমের সেক্সুয়াল জিনিসের মধ্যে দিয়ে গেছে, অনেক রকমের ভুল সম্পর্কের মধ্যে দিয়ে গেছে, তো তার মধ্যে সেক্সুয়াল স্পিরিট বা স্পিরিট অফ অ্যাডাল্ট্রি তার ভেতরে থাকতে পারে, বা স্পিরিট অফ পোর্নোগ্রাফি, মাস্টারবেশন, এরকম বিভিন্ন স্পিরিট থাকতে পারে। তো যেই প্রবলেমের মধ্যে দিয়ে সে গেছে, সেই ভেতর তার রিলেটেড বিভিন্ন রকমের আত্মা তার জীবনে কাজ করতে পারে। সেগুলো আমরা নিজেরা নোটসের মধ্যে লিখে রাখতে পারি, যাতে আমরা পরে যখন তাকে কাউন্সেলিং করব, সাহায্য করব সেই সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য, সেটা আমাদের সাহায্য করতে পারে। তো এরকম বিভিন্নভাবে আমরা তাকে সাহায্য করতে পারি। তো আমরা কেউ অ্যাকচুয়ালি অনুতপ্ত কিনা বাপ্তিস্মের আগে, সেটা আমরা চেক করি, আমরা করা উচিত যাতে জলে বাপ্তিস্ম এবং পবিত্র আত্মা বাপ্তিস্ম সঠিকভাবে হয়। অনেক সময় আমরা দেখেছি অনেক অনুতপ্তই হয়নি ঠিক করে, তাকে জলে বাপ্তিস্মের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে আমরা অনেক রকমের প্রবলেম ফেস করি তাকে, কারণ সে পবিত্র আত্মা পেতেও তার অসুবিধা হয়। জলে বাপ্তিস্মের পরেও আমরা অনেক সময় বন্ধন তার জীবন থেকে ভাঙতে দেখি না, যদিও অনেক বন্ধন আমাদের জীবনে থেকে যায় অনেক সময়, বাট আমাদের অনুতপ্ত হয়ে যাওয়া খুব দরকার, কারণ বাইবেলে বলে জলে বাপ্তিস্ম দ্বারা আমরা পুরনো জীবনের কবর দিই। তো অনুতপ্ত যদি না হই, তাহলে জলে বাপ্তিস্ম করাটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তো সেই জন্যে আমাদের একটুখানি চেক করা দরকার এটা। তো তো আমরা এইভাবে চেক করি অ্যাকচুয়ালি সে অনুতপ্ত হয়েছে কিনা। প্রভুর আত্মা সাহায্য করে, বাট 100% অনুতপ্ত মানে সম্পূর্ণ জিনিস থেকে বেরিয়ে এসছে এটা তো হতে পারে না। বাট আমরা একটা আইডিয়া করি অ্যাকচুয়ালি, বা আইডিয়া করতে পারি আমরা, সে কি তার হৃদয় কি সত্যি প্রভুর দিকে। তাকে কিছু সময়ের জন্য আমরা ছেড়ে দিতে পারি, আমরা বুঝতে হবে কি সে কি সত্যি প্রভুর দিকে চলছে। কারণ যদি সে অ্যাকচুয়ালি অনুতপ্ত হয়, তাহলে প্রভুর সঙ্গে সে চলবে। অনেক সময় আমাকে বলে কি, আপনি যে বলছেন সমস্ত পাপগুলো স্বীকার করতে, তার মানে কি আমি ছোটোবেলা থেকে সমস্ত পাপ মনে রাখবো? না, সেটা সম্ভব নয়, সেটা কারোর জন্যই সম্ভব নয়। তো পবিত্র আত্মা কী করে, বেসিক্যালি যে কিছু পাপ থাকে যেগুলোর সঙ্গে শয়তানের আত্মা আমাদের জীবনের অনেক জায়গাগুলোকে বন্ধনে রেখে দিয়েছে, পবিত্র আত্মা সেই সমস্ত পাপগুলোকে আমাদের মনের মধ্যে নিয়ে আসে। পবিত্র আত্মা আমাদের সাহায্য করে অনুতপ্ত হওয়ার জন্যে, পাপ স্বীকার করার জন্য। তো সেই সমস্ত জায়গাতে শয়তানের বন্ধন থাকে, তো সেগুলো প্রভু সাহায্য করেন সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য। তো এটা সম্ভব নয় আমি ছোটোবেলা থেকে যত পাপ করেছি সমস্ত কিছু মনে রাখবো, আর সেগুলো সমস্ত কিছু স্বীকার করবো, আর সমস্ত কিছু থেকে অনুতপ্ত হবো, না, সেটা নয়। অনেক সময় আমরা খুব একটা শিওর নই সে সত্যি অনুতপ্ত হয়েছে কিনা,
তা আমি তাকে বলি কি তাকে ছেড়ে দাও কিছুদিনের জন্য, 2-3 দিনের জন্য ছেড়ে দাও, দেখা যাক সে কী রকম আন্ডারস্ট্যান্ডিং রাখে। সে যদি সত্যি অনুতপ্ত হয়, আমরা দেখতে পাই কি সে প্রভুকে খুঁজছে, প্রভুর আন্ডারস্ট্যান্ডিংকে খুঁজছে। হয়তো সে অনেক কিছু বুঝতে পারছে না, কিন্তু প্রভুর আন্ডারস্ট্যান্ডিংকে খুঁজছে, সেটা একটা খুব ভালো সাইন অ্যাকচুয়ালি। কিন্তু অনেক সময় অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু স্বীকার করে, কিন্তু আমরা যখন তাকে কিছুদিনের জন্য ছেড়ে দিই, পরে এসে দেখি কি তার জীবন একদম পুরনো জীবনের মতন হয়ে গেছে। তো সেটা অনুতাপের সাইন নয়, সে অ্যাকচুয়ালি অনুতাপ হয়তো করেনি, সে হয়তো ইমোশনালি এসে কিন্তু কোনো কথা বলে দিয়েছে, বা আমাদের সঙ্গে এসে যেহেতু আমরা সব এরকম কথা বলছি সে হয়তো অনেক পাপ স্বীকার করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে অনুতপ্ত নয়। তো সেইভাবে আমরা চেক করতে পারি, তো আমরা তাকে বিশ্বাসের দিকে লিড করতে পারি, রাইট। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেটা ডিসকাস করতে পারি।